ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি শাহাদত বরণ করেছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। এমন মৃত্যু গর্বের, যে পরাজয় না মেনে নিয়ে সাহসিকতার সাথে আত্মসমর্পণ না করে সাহসিকতার সাথে জীবন দেয়া, এটা খুব কম জাতি বা জাতীয় নেতা করতে পেরেছে, কিন্তু উনি পেরেছেন। আল্লাহ তাকে কবুল করেছেন। আপনার আমার মনে হতে পারে যে এই যে ইরানের এত বিশাল সংখ্যক কর্মকর্তারা, বড় বড় কর্মকর্তা সবাই মারা গেছে, এতে আমাদের অনেকের মনে হতে পারে যে ইরান হয়তো বোকামি করছে। প্রবলেমটা হচ্ছে আমাদের মাইন্ডসেটে। একটা জাতি মনে করে যে বৃহৎ শক্তির কাছে আত্মসমর্পণ করে নিরাপদে থাকা, আর আরেকটা জাতি মনে করে যে প্রয়োজনে একবেলা না খেয়ে থাকবো, দুবেলা না খেয়ে থাকবো, একবেলা খেয়ে থাকবো, তবু যুদ্ধ করব, প্রয়োজনে সবাই যুদ্ধে যাব, তারপরেও এভাবে অপমানিত হব না। আমেরিকা ইরানকে বেশ কয়েকটা শর্ত দিয়েছে, এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল একবারে বাদ দিয়ে দিতে হবে, বড় বড় 3টা পারমাণবিক চুল্লি, সেগুলো একেবারে বন্ধ করে দিতে হবে। আবার কিছু কিছু আছে যে শূন্য সংরক্ষণ নীতি, এটা মেনে চলতে হবে। এরকম ক্ষেত্রে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল যেটা আছে এবং সংসদীয় কমিটি যেটা আছে, তারা বলেছে বৃহস্পতিবারের মিটিংয়ের পর নির্ধারণ হবে আমেরিকার সৈন্যরা জাহান্নামে যাবে নাকি আমেরিকায় ফেরত যাবে। তার মানে তারা একটা একটা বিন্দু পরিমাণও ছাড় দিবে না। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। ইরানের মেন্টালিটি এখন এই অবস্থায়।